এরা সবাই দামি দামি নতুন নতুন ড্রেস পরেছে, এরা দামি দামি নতুন লেবাস পরেছে। এরা অ্যাকচুয়াল পৃথিবীর জমিনে আল্লাহকে খুশি করার জন্য ড্রেস পরে না, এরা সেজেছে নবীকে খুশি করার জন্য নয়। এরা সাজুগুজু করেছে যে স্বামীকে খুশি করার জন্য নয়, খরিদ্দার নিজের দিকে টানার জন্য। কথা বলে না, কথাটা খুব খারাপ লাগে, শাহনাজ বললি বিরাট খারাপ লাগে। যে সমস্ত নারীরা রাস্তাঘাটে সেজে গুজে নতুন কাপড় পরিধান করে সেজে গুজে নিজেকে ফিটনেস করে যারা সমাজের বুকে বাজারে ঘোরাফেরা করে, এই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিতাবে অনুযায়ী, ফতোয়ার কিতাব অনুযায়ী এই নারীগুলোকে বিনা হিসাবে জাহান্নামী করা হবে। এই নারীগুলো শুধু জাহান্নামায় যাবে না, একজন বিহায়া নারী আপন 4 জন পুরুষ যাবে জাহান্নামে, 4 জনের পেছনে এর সঙ্গে 4 জনকে জাহান্নামী করা হবে। একজন বিহায়া নারী কতটা ভাইরাস প্রকৃতির হয়, একজন বিহায়া নারী কতটা ডেঞ্জার প্রকৃতির হয়, আল্লাহ নবী জানিয়েছে। একজন বিহায়া নারী বাপ যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারী বড় ভাই যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারী স্বামী যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর গর্ভে ধারণ করা ওর বড় ছেলেটাও যাবে জাহান্নামায়। ও আমার মুরব্বিয়ান গণেরা, শরিয়ত বলে না মেয়েকে যদি দামি ড্রেস না কিনে দাও, মেয়েকে যদি দামি ড্রেস না কিনে দাও গুনাহ হয়ে যাবে। শরিয়ত বলে না, শরিয়ত বলে দামি হোক অদামি হোক ওর লেবাসটা জানো ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো সংজ্ঞা মানে দেখতে ভালো হলে ভালো নয়, ভালো তাকে বলা হয় না। ভালো হলো এটাই ভালো যেটা পড়লে গুনাহ থেকে নিজেকে বাঁচানো যায়, অপরকে গুনাহ থেকে সেভ দেওয়া যায়। 24 পরগনার যত থানা রয়েছে সব থেকে বেশি বিধানসভায় এই ভাঙড় এলাকায় এত পরিমাণে জলসার কোথাও হয় না। ভালো জিনিস, কিন্তু বড় আফসোসের বিষয়, কষ্টের বিষয় হলো এত জলসা মাহফিল হবার পরেও আমাদের ঘরের ছেলেরা মেয়েরা শরিয়াতি শিক্ষার জায়গা থেকে নিজেদের ক্যারেক্টার যেন ইহুদি নাসারাদের দিকে ঢলে পড়েছে। বলে আমাদের ঘরের ছেলেরা আমাদের ঘরের মেয়েরা জলসা মাহফিলে উদ্দেশ্য করে ঘর থেকে ফাঁকায় বের হয়, কিন্তু জলসায় বসতে চায় না। আজকের এই বাগানাইর গ্রামে যত পরিমাণে লোকের সমাগম হয়েছে, অনলি শুধু জওয়ান যুবকদের যদি এখানে বসার জায়গা করে দেয়া যায়, নওজোয়ান যুবকেরা যদি নবীর মহব্বতে শরিয়তের মহব্বতে এই মজলিসে বসে যেত, এই রকম মজলিস আরো 2টি লাগতো। কথা ঠিক না ভুল জোরে বলেন? আমি তো দেখছি তো রাস্তায়, কিন্তু ওরা এখানে বসতে চায় না, ওরা এখানে বসতে চায় না। তার কারণ ওদের অভ্যাস হয়ে গেছে মেলা ঘোরায়, মেলা ঘোরায় ওদের অভ্যাস হয়ে গিয়েছে। ওরা মেলা হলে মনে করে দুনিয়া পেয়ে গেছি। এ নজরেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, নওজোয়ান যুবক ছেলেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের প্রশ্ন করেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর ভিতরে জঘন্যতম জায়গা কোনটা? আল্লাহ নবী সাহাবীরা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মনে হয় তামাম পৃথিবীর সব থেকে জঘন্যতম
জঘন্যতম জায়গাগুলো হাম্মামখানা, গোসলখানা কিংবা পায়খানা। আল্লাহ পায়খানা ঘর। আল্লাহ নবী বললেন ইন্না জাওয়াবাকা লা সাহিহুন, উত্তরটা সঠিক দিতে পারলে না ও আমার সাহাবীরা বলো বলো। আল্লাহ নবীর একজন সাহাবী উঠে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় আমাদের থেকে আল্লাহ আল্লাহ রাসূল বেশি জানে। পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গা কোনটা আল্লাহ আল্লাহ রাসূল জানে। ওয়াল্লাহু ইয়ালামু বিরাসূলিহি, আল্লাহ এবং তার হাবিব বেহতার জানে। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম তামাম পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গার নাম হলো বাজার। বলেন বলেন কোন জায়গা বলছে বিশ্ব নবী? জোরে বলো বাবা। ও জানেরা, আল্লাহ নবী আয়ামে জাহালিয়াতের যুগে যখন নবীর আগমন হলো, আল্লাহ নবী দেখেছিলেন এই বাজারকে কেন্দ্র করে নারীর ইজ্জত শেষ, এই বাজারকে কেন্দ্র করে জুয়া, এই বাজারকে কেন্দ্র করে মানুষের ইজ্জত নিয়ে খেলা করা, এই বাজারকে কেন্দ্র করে মানুষের প্রতারণা। আল্লাহ নবী দেখেছিলেন কাবা বাইতুল্লাহ শরীফের পার্শ্ববর্তী একটি জায়গার নাম হলো ওকাজ। এই ওকাজ নামক এলাকায় একটা এরকম মেলা বসতো, বাজার বসতো, যেখানে নারীদের আনাগোনা চলতো, মহিলাদের সেখানে আনাগোনা চলতো, অবাধ মেলামেশা চলতো, পর্দা ছিল না, শরিয়াত ছিল না। আল্লাহ নবীর মনে বড় দাগ কেটেছিল। আল্লাহ নবী দেখে 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 সাহাবায়ে কেরামদের, হুজুর আমার নবুয়তের দায়িত্ব পাওয়ার পর থেকে, রিসালাতের দায়িত্ব পর থেকে আল্লাহ নবী বলেছিলেন তামাম পৃথিবীর বুকে সব থেকে জঘন্যতম জায়গা হলো একটি বাজার। খেয়াল করে দেখেন বাস্তবে হাদিসের সঙ্গে কতটা যৌক্তিকতা, বাস্তবিকতা একটু মিলিয়ে দেখেন। আমাদের ঘরের যত যুবতী মেয়েরা, মায়েরা আর ঘরের মেয়ে ছেলেগুলো সব বাজারে হই হই করে ঘুরছে না ঘুরে নেয়? জোরে বলো, রাগ করলে হবে না। শাহনাজ ভাইকে দাওয়াত দিয়েছ, হজম করার ক্ষমতা রাখতে হবে। আমি তো কাহিনী আপনাদেরকে শোনাবো না। শরিয়াতের একটি কথা মূল্যায়ন করে এখান থেকে চলে যাওয়া, এখান থেকে ফিরে যাওয়া, ওই একটি কথার উপরে ইস্তেকামত দেওয়া, ওটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলুন। জোরে বলছেন না? একটু চিল্লে বলো। এই ইরাদা নিয়ে এখানে এসে বসেন, বেশি ওয়াজ শুনবো না, একটা ওয়াজ শুনবো, একটা নসিহত শুনবো, একটি কোরআনের আয়াত বিশ্লেষণ করে মূল্যায়ন করে এখান থেকে চলে যাব। আল্লাহ নবী এই জন্য জীবনের হাইয়েস্ট ওয়াজ করেছিলেন 20 মিনিটের মতো। মুহাদ্দিসিনগণ কিতাবে লিখছে নবীর হাইয়েস্ট ওয়াজ কত মিনিট? 20 মিনিটের মতো খুতবা। তাও কখন? হজ্জাতুল বিদায়, বিদায় হজে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ খুতবা দিয়েছিলেন 20 মিনিটের মতো লং। আর আমাদের 2 ঘন্টায় পোষায় না। কথা বলছেন না কেন? এই হও না কেন, বাপ হও, মা হও, ভাই হও, বোন হও, আর বিবি হও, আর বাচ্চা হও, বাতিলের সঙ্গে কোনো আপোষ নয়। হাদিস আছে না নাই? কথা বলছেন না কেন? আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ নবী কখনো কখনো অন্যের সঙ্গে আপোষ করেননি। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হুজুর আমার
হুজরার বাইরের পিঠটাতে বসে রয়েছে, তার মানে যেটাকে আমরা বারান্দা বলি বা ওসরা বলি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমন সময় রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে। মহিলাটার উচ্চতা একটু স্বাভাবিকের থেকে একটু খারাপ, একটু বেটে আমরা যাকে বলি, যাদের শর্ট আমরা বলি ছোট সাইজের, অর্থাৎ বেটে এইরকম একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেখুন ওই মহিলাটা কতটা বেটে, ওই মহিলাটা কতটা সবল। আল্লাহ নবী চক্ষু মোবারক দুটো লাল হয়ে গেল। আল্লাহ নবী চক্ষু মোবারক দুটো লাল হয়ে গেল। হুজুর আমার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বেলা ওই ব্যক্তির কাছে, মহিলার কাছে ক্ষমা চেয়ে এসো। যদি তুমি ক্ষমা না চাও, আমি রাসূলুল্লাহ ঘর ছেড়ে চলে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাটা তো অরিজিনালি বেটে, শর্ট ফিগারের, আমি সেটাই তো বলেছি। আল্লাহ নবী বললেন, আয়েশা এই কথাটা কি ওই মহিলাটার সামনে যে বলতে পারো? সুবহানাল্লাহ বলবেন না। অন্যায়ের সঙ্গে ত্রুটির সঙ্গে আপোষ নেই রাসূলের, হোক না সে বিবি। হুজুর উনি তো অরিজিনালি বেটে। এই ভাই, শর্ট ফিগারের মানুষ আছে না? নাই। তাদের দেখে এলাকার মানুষ কিছু কিছু আছে আবার শয়তানি করে তাদেরকে খেপায়, রাগায়, কথা আছে না? নাই। যদি কেউ হ্যান্ডিক্যাপ হয় তাকে নিয়ে আবার মস্করা করে, এক শ্রেণীর মানুষ আছে না? নাই। হারাম করবেন না। বিশ্বনবী হুজুর বললেন, আয়েশা এই বেলা তার কাছে যে ক্ষমা চাও। আল্লাহ নবী কলিজার পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কাঁদতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটাকে আমি কোথায় পাবো, কোন জায়গায় পাবো আমি তো জানি না। রাস্তা দিয়ে চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, আয়েশা, বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা, ইস্তেগফার করো, বেশি বেশি তওবা করো, আল্লাহর কাছে রোনাজানি করো, যে ভুলটা আমি করেছি, যে ত্রুটিটা আমার হয়ে গিয়েছে, আল্লাহ ক্ষমা করে দেন। আগামী দিনে ওই রকম কাজ আমার দ্বারা হবে না। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষ লম্বা হোক কিংবা বেটে হোক, মোটা হোক কিংবা হালকা হোক, খোঁড়া হোক কিংবা ল্যাংড়া হোক, অন্ধ হোক কিংবা ভালো হোক, কোন মানুষকে দেখে মস্করা করা মানে আল্লাহর সৃষ্টিকে তাচ্ছিল্য করা। ও বিবি আয়েশা, সাবধান হয়ে যাও, এমন কাজ জীবনে কোনোদিন ঘটতে দিও না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ভয় ভয় আছে, কথা বলছেন না কেন? আছে আমাদের ভেতরে সব নেই। নামাজ কালামাজ বলো, আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? আমাদের কাছে নামাজ কালাম আছে বলো, বড় বড় মাদ্রাসা চালায়, কিন্তু পরকে দেখে চিমটি কাটি। এ খসলাত আছে না? না, তোর এক পয়সা দাম নেই, তো এক পয়সা দাম নেই। যে কথাটা তার সামনে বলার ক্ষমতা নেই, সে কথাটা তোর পিছনে বলার অধিকার ইসলাম, রাইট তোর ইসলাম দেয়নি।
মুসলিম সমাজ কেন ভঙ্গুর হয়ে যাচ্ছে? এর কারণ হলো এটাই। আমরা ভাবি সারাদিন পেচ্ছাপ করে পানি নেইনি, নামাজ পড়িনি তো কি হবে, গায়ে যদি আঁতর মেরে ঘুরি খারাপ কেউ বলবে না। কথা বলছেন না? সারাদিন নামাজ পড়িনি, ওযু করিনি, পেচ্ছাপ ফিরে পানি নেইনি, কুলুক নেইনি তো কি হবে, গায়ে দরবার আঁতর মেরে ঘুরবো, কেউ খারাপ বলবে না, বরঞ্চ প্রশংসা করবে, সত্যি ভাই একটা আঁতর মেখেছে। কথা বলছেন না কেন? আমাদের দশা ঠিক ওই রকম। আতরের খুশবু বের হয়, আতরের খুশবু বের হলেও ব্যক্তিটা পাক না পাক, এই জোরে বল না রে বাপ, ব্যক্তিটা না পাক, ওর দাম আছে। আমাদের জীবন জিন্দেগিটা ওই রকম করে ফেলছি। তাই আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে বলছি, ফিরে আসুন। যদি টাকা না থাকে, আতর যদি না কিনে গায়ে না মাখতে পারেন, গুনাহ হবে না। গায়ে যদি গোলাপ পানিরা ছিটিয়ে মাখতে পারেন, তাতে আপনার গুনাহ হবে না। ও মুসলমান, নতুন জামা যদি না পরতে পারো, তার জন্য গুনাহ হবে না। কিন্তু শরীরটা নাপাক অবস্থায় রেখে ছেঁড়া কাপড় পরে যদি ইজ্জত দেখাও বাবা, দামি কাপড় পরে যদি ইজ্জত দেখাও, ওটা কাবীরা গুনাহ হবে। কি গুনাহ? যে সমস্ত ঘরের নারীরা রাস্তায় ঘোরাফেরা করছে, এই নারীগুলো দামি দামি ড্রেস পরে আছে না কম দামি? বল না রে বাপ, সব টেনশনে পড়ে যাচ্ছে, ওয়াজ এরকম ঘুরতেছ কেন? এরা সবাই দামি দামি নতুন নতুন ড্রেস পরেছে, এরা দামি দামি নতুন লেবাস পরেছে। এরা অ্যাকচুয়াল পৃথিবীর জমিনে আল্লাহকে খুশি করার জন্য ড্রেস পরে না, এরা সেজেছে নবীকে খুশি করার জন্য নয়। এরা সাজুগুজু করেছে যে স্বামীকে খুশি করার জন্য নয়, খরিদ্দার নিজের দিকে টানার জন্য। কথা বলে না? কথাটা খুব খারাপ লাগে, শাহনাজ বললি বিরাট খারাপ লাগে। যে সমস্ত নারীরা রাস্তাঘাটে সেজে গুজে নতুন কাপড় পরিধান করে, সেজে গুজে নিজেকে ফিটনেস করে যারা সমাজের বুকে বাজারে ঘোরাফেরা করে, এই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিতাবে অনুযায়ী, ফতোয়ার কিতাব অনুযায়ী এই নারীগুলোকে বিনা হিসাবে জাহান্নামী করা হবে। এই নারীগুলো শুধু জাহান্নামায় যাবে না, একজন বিহায়া নারী আপন 4 জন পুরুষ যাবে জাহান্নামে, 4 জনের পেছনে এর সঙ্গে 4 জনকে জাহান্নামী করা হবে। একজন বিহায়া নারী কতটা ভাইরাস প্রকৃতির হয়, একজন বিহায়া নারী কতটা ডেঞ্জার প্রকৃতির হয়, আল্লাহ নবী জানিয়েছে। একজন বিহায়া নারী বাপ যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারী বড় ভাই যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারী স্বামী যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর গর্ভে ধারণ করা ওর বড় ছেলেটাও যাবে জাহান্নামায়। ও আমার মুরব্বিয়ান গণেরা, শরিয়ত বলে না মেয়েকে যদি দামি ড্রেস না কিনে দাও, মেয়েকে যদি দামি ড্রেস না কিনে দাও গুনাহ হয়ে যাবে। শরিয়ত বলে না, শরিয়ত বলে দামি হোক অদামি হোক, ওর লেবাসটা যেন ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো সংজ্ঞা মানে দেখতে ভালো হলে ভালো নয়, ভালো তাকে বলা হয় না। ভালো হলো এটাই ভালো যেটা পড়লে গুনাহ থেকে নিজেকে বাঁচানো যায়, অপরকে গুনাহ থেকে সেভ দেওয়া যায়। একবার জোরে বলো। ভালো সংজ্ঞা বুঝতে পেরেছেন?
চকমকে চকমকে ড্রেস দেখলে ভালো ড্রেস তো একটা, এই কথাটা বলো মিথ্যে কথা, একদম আকারটা মিথ্যে কথা বলেছে, ওটা ভালো না। ওটা চকমকে চকমকে যদি ভালো হয় তাহলে এটাও প্রমাণ করুন, গা থেকে সুগন্ধ বেরোচ্ছে ভালো, নামাজ পড়লে নামাজ হবে। কথা বলছেন না কেন? গা থেকে সুগন্ধ বেরোচ্ছে তো আতরে, ও সারাদিন পেচ্ছাপ পিরে পানি নেই, অজু করিনি, নামাজে দাঁড়াবে, হবে? কথা বলছেন না কেন? তাহলে আসলে বাহ্যিকের যে ভালোটা আসলে ভালো নয়। আমি বোঝাতে চাইছিলাম, কি বুঝতে পেরেছেন তো? বাহ্যিক যেটা দেখেন সেই ভালোটা আসল ভালো নয়, ভিতরের ভালোটাই আল্লাহর কাছে ভালো হয়। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে বাপ। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এইটাই আটকে যাচ্ছে তো হাওয়া। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো না? আর কি চিনলে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে মাশাআল্লাহ, আর একটু জোরে আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না? একটু জোরে হবে না? তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হয় না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে, আরেকটু জোরে আওয়াজ পেলে ওরা আসবে ইনশাআল্লাহ। ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হয় না? নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দুদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দুদুজ জামান, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়া আলা আলি।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা বোনেরা, আল্লাহর ভয় করুন, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহকে মহব্বত করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, নামাজ মানুষকে বাঁচাতে পারবে না, রোজা মানুষকে বাঁচাতে পারবে না, হজ মানুষকে বাঁচাতে পারবে না, যাকাত মানুষকে বাঁচাতে পারবে না, কারণ এগুলোর ভিতরে হালাল হারামের প্রশ্ন রয়ে যাবে। যদি হারাম টাকায় হজ করে, ওই হজ আপনার জায়েজ নয়। যদি হারাম টাকা যাকাত দেন, ও যাকাতটা আপনার জন্য জায়েজ নয়। যদি পৃথিবীর জমিনে নাপাক অবস্থায় নামাজ আদায় করে, গুনাহ আপনার সওয়াবের জায়গায়, নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে। কোন হালাতে নামাজ আদায় করেছো, দোষা রয়ে যাবে। পৃথিবীর জমিনে রোজা রেখেছো, রোজা রাখা অবস্থায় কোনো ত্রুটি করে ফেলেছে কিনা, এর কোন জায়গায় নোকসানিয়াত রয়ে যেতে পারে, কিন্তু অন্তরের ভয়টার ভিতরে কোনো নোকসানিয়াত থাকে না। সলিড একদম, তেরা হলেও সলিড, আর সোজা হলেও সলিড। অন্যায় করলেও সলিড, ন্যায় করলেও সলিড। অন্তরটা ভালো রেখে চলুন। দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলছে, অসুবিধে নেই, কথা বুঝতে পারছেন? চকচক করলে সোনা নয়, চকচক করলে সোনা নয়। দুনিয়ার মানুষ যদি তোমায় খারাপ বলে, দুনিয়ার মানুষ যদি ক্যারেক্টারলেস বলে, দুনিয়ার মানুষ যদি চরিত্রহীন বলে, দুনিয়ার মানুষ যদি তোমাকে চোর বলে, দুনিয়ার মানুষ যদি বলে অকর্মণ্য, সব মেনে নাও, মাথা ঠান্ডা করে সব অপবাদগুলো মাথা পেতে মেনে নিয়ে অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত অবস্থায় রেখে দুনিয়াদারি করুন। এই নিয়তের ওসিলায় আল্লাহ আপনার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই মৌলী সাহেব, পীর সাহেব, মোবাল্লেক সাহেব, আমির সাহেব, আমার আল্লাহ ও দেখে বিচার করবে না। বিচার করবে কোনটা দেখে? অন্তর। তাই জায়গা ক্লিয়ার রেখে চলে। আল্লাহ শুকর, আজকে স্ট্রংলি শাহনাজ ভাই আপনাদের সামনে বুক ঠুকে কথা বলে কেন? এটা আল্লাহর দেওয়া দান, আল্লাহর রহমত। আমি কারো তোয়াক্কা করি না, জানেন তো। অন্যায় করলে মাথায় গিয়ে দেবো, গর্দান দাও, আলাদা করে দাও, সারতান জুদা। কিন্তু অন্যায় করিনি, শাহনাজ সহজে ওটা নত স্বীকার করবে বলে এই কোনোদিন স্বপ্ন দেখো না। জীবন চলে যাবে। নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা কতটা করেছিলেন? আল্লাহ নবীর একটা দুটো নয়, আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায় আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার 11 জন স্ত্রী আহলিয়া, আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন গো হুজুরদেরকে নিয়ে জীবন যাপন করেছে। একসাথে আল্লাহ নবী 7 জন আম্মা জানদের নিয়ে সংসার করেছে। এই 9 জনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবীর ঘর পাকা ছিল না, আমার নবীর সাদাটা ঘর ছিল না, আমার নবীর এয়ার কন্ডিশন ঘর ছিল না। হুজুর আমার খাজুর পাতা দিয়ে ছাই তৈরি করে আর ছিটে বেড়া ঘর বানিয়ে বিবিদের নিয়ে জীবন যাপন করেছে। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হুজুর রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন গো হুজুর কিবলাদের হুজুরকে ভালো ভালো কাপড় কিনে দিতে পারেনি, ভালো ভালো পোশাক কিনে দিতে পারেননি।
এক পোশাক বছর পেরিয়ে যেত, নতুন পোশাক তাদের নসিবে ছিল না। পোশাকগুলো ফেঁচে যেত, ফেটে যেত, ছিঁড়ে যেত। ওই ছেঁড়া পোশাকগুলো পরিধান করেছে। আল্লাহ শুকর, ঠিক মতো খেতে পেতেন না আল্লাহ নবী, তাদের ঠিক মতো খাওয়া টাওয়া দিতে পারতেন না, অভাবের সংসার। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে ক্ষমতা দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, হাবিব আপনি একবার চান আমি উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। হাবিব আপনি যদি চান এই মদিনার জমিনটাকে আমি আল্লাহ চাঁদি বানিয়ে দেব। হুজুর আপনি একবার অনুমতি দেন। আল্লাহ নবী সব পরিত্যাগ করে 11 জন বিবি, 11 জন থেকে 13 জন আম্মাদের নিয়ে জীবন যাপন করেছে। ও বাবাজিরা, পাকা ঘর নয়, ছিটে বেড়া ঘরে জীবন যাপন করেছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া থাকলো, পৃথিবীর বিজ্ঞানীর সায়েন্সদের চ্যালেঞ্জ দেয়া থাকলো, গবেষকদের চ্যালেঞ্জ দেয়া থাকলো, মুহাদ্দিসদের চ্যালেঞ্জ দেয়া থাকলো, ফকিহদের চ্যালেঞ্জ দেয়া থাকলো। একজন নবীর বিবি, আমাদের আম্মা জানদের চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। একবার জোরে হবে না?